এই রকম চিঠি দেয়াটাকে মানে সমর্থন শব্দটা তো মানে ভয়ঙ্কর, মানে এই ধরনের চিঠি দেয়াটাকে কাপুরুষতা বলা ছাড়া আমার আর কিছু নাই। কারণ আপনি যদি সত্যিই আমার ভালো চান, পরিচয় দিয়ে সামনে আসবেন। এবং এটি ইনডিরেক্টলি নারীর মুখকে বন্ধ করার জন্য একটা হুমকি, এবং সেই হুমকিতে আসলে যে কোনো কাজ করে নাই সেটার প্রমাণ এই মুহূর্তে কালকে এই চিঠিটি পেয়ে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। তো তার মানে আমি এটাই বলতে চাই যে কাপুরুষতা বাদ দেন, মুনাফেকি বাদ দেন, মুখে যেটা বলেন অন্তরে সেটাকে বিশ্বাস করতে হবে। নারীকে বলবেন সম্মানিত, নারীকে বলবেন রানী, এবং দেখবেন তারা বলেছে নারী রানী, তার বডিগার্ড লাগবে। যে নারীটি তার বডিগার্ড চায় না তাকেও এই সমাজে বাঁচতে দিতে হবে, এবং তার ভয়েসেরও মূল্য আছে। মানে আমার বাসায় একটি সাদা গাড়িতে করে কয়েকজন আসেন এবং আমার দারোয়ানের কাছে একটি চিঠি দিয়ে যান আমাকে দেওয়ার জন্য, এবং বলেন যে ম্যাডাম এটির বিষয়ে জানেন। পরবর্তীতে আমি যখন বাসায় ফেরত আসি তখন আমাকে চিঠিটা দেওয়া হয়, এবং তখন আমি দেখলাম যে এই চিঠির মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে যে কোনো একটি পার্টিকুলার রাজনৈতিক দল এবং ধর্মের এগেনস্টে আমি যদি কিছু বলি তাহলে সেটার দায়ভার আমাকে নিতে হবে। তারা আমার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী। আমি আমার শুভাকাঙ্ক্ষীদের বলতে চাই যে যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদের নামটা জানা আমার খুব বেশি প্রয়োজন ছিল। শুভাকাঙ্ক্ষী কি কখনো বেনামি হয়? আমি তো তাদেরকে দেখতে চাই। এখন আমার কথা হচ্ছে যে যারা একটি পার্টিকুলার রাজনৈতিক দল নারীকে নিয়ে রাজনীতি করে, আপনারা দেখেছেন যে তারা কোন ওয়েতে নারীকে নিয়ে রাজনীতি করে। নারী হচ্ছে তাদের একটি প্রোডাক্ট তাদের চোখে, যারা হচ্ছে ঘরের ভিতর থাকলে সম্মানিত হবে, কম কাজ করলে সম্মানিত হবে, তারাই হচ্ছে নারীকে এইভাবে করে দেখেন। আমরা যারা নারী, তারা যে নারী বিদ্বেষী এটা আমি বলবো না, তাদের কিছু সিলেক্টিভ নারী আছেন, সেই নারী যদি আমাদের মতো হয় অথবা পর্দা বা পর্দা ছাড়াও হয়, তাদের বয়ান যদি তাদের বিপক্ষে না যায় তাহলে সেই নারীরা হচ্ছে বেহেশতি নারী। আর আমাদের মতো নারী যারা একটি ন্যারেটিভ তৈরি করতে পারে, যারা তাদেরকে প্রশ্ন করে যে কেন আমি 8 ঘন্টা কাজ করতে পারবো না, অথবা কেন একটি দলীয় প্রধান একজন নারী হতে পারবে না, সেই সব নারীরা দিনের পর দিন স্লাট শেমিংয়ের শিকার হয়। সেই সব নারীদের তারা সাইবার বুলিং করেন, এবং সেই সব নারীদেরকে তারা আমার মতো করে বাসায় হুমকি দেয়। আমি মনে করি যে এটা বাংলাদেশের নারীদের জন্য এই মুহূর্তে সবচেয়ে অ্যালার্মিং একটি বিষয়, এবং তাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে যে তারা কাকে নির্বাচন করবেন জাতীয় নির্বাচনে। কারণ নারীর অধিকার, নারীর প্রশ্নে নারীর ডিসিশন যদি নারী না নিতে পারে, যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন সেই রাজনৈতিক দলকে আমাদেরকে বর্জন করতে হবে। আমি বিশ্বাস করি যে এরকম করে আমাদেরকে উড়ো চিঠি দিয়ে, হুমকি দিয়ে বা কেস করে আমাদেরকে আটকে রাখা যাবে না। আমাদের যে ভয়েস, সেই ভয়েসটা আরও দ্বিগুণ থেকে দ্বিগুণতর হবে। এবং আমি এর সাথে সাথে এটাও বিশ্বাস করি নারীর যে অধিকার বা রাজনীতিতে নারীর অংশগ্রহণ, অথবা নারীকে যদি আপনি টপ পজিশনে দেখতে চান তাহলে নারীর অংশগ্রহণকে মেনে নেওয়ার মতো একটা মানসিকতা এই পুরুষতান্ত্রিক সমাজে থাকতে হবে। এবং সেই সাথে সাথে আমি এটাও বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটি গত 40-44 বছর ধরে নারী নেতৃত্বের মধ্য দিয়ে গেছেন, নারীর কমান্ড মানার মতো মানসিকতা এবং নারীকে গ্রহণ করার মতো মানসিকতা এই দলটির আছে। তাই আমি সবাইকে অনুরোধ করব বাংলাদেশের নারীদেরকে, তাদেরকে সচেতন হতে যে এইবারের ভোটটি আপনি তাদেরকে দিবেন যারা নারীকে শুধুমাত্র একটি মেইন স্ট্রিমে না যেতে দিয়ে একটি প্রজাতি হিসেবে আলাদা করে রাখতে চায়। আমি বিচারিতা দেখি, হ্যাঁ, কারণ আপনি এটা কিন্তু ওটারই একটা ফ্রেমওয়ার্ক যে আপনি মেইন স্ট্রিমে নারীকে আসতে দিবেন না, কিন্তু নারীকে ব্যবহার করে যা যা করা দরকার আপনি তাই করতে পারবেন। আপনি দেখেন একটা হিন্দুকে আপনি নমিনেশন দিতে পারেন, যেটি ইসলামে কিন্তু মূর্তি পূজার সবচেয়ে বিরোধী, তাই না? আপনি করতেই পারেন না। হিন্দুকে আপনি নমিনেশন দিতে পারেন, কিন্তু আপনি একটাও নারীকে আপনি নমিনেশন দেন না। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস বলতে চাই, তারা যে জুলাই সনদ নিয়ে এত কথা বলে, জুলাই সনদের যে 5% নারীর অংশগ্রহণ ছিল, এটিতে জামাতি ইসলামী একমাত্র দল যে দলটি কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে। এটি আমাদের নারীদেরকে বুঝতে হবে। তার মানে তারা যেটিই বলেন না কেন যে নারীকে তারা প্রস্তুত করতে চান আগামী নির্বাচনের জন্য, নারীর জন্য নাকি এই শহর এই দেশ নিরাপদ নয়, সে রাজনীতি করতে পারবে না, সে এমপি ইলেকশনে দাঁড়াতে পারবে না। যদি নারীর জন্য শহর এবং দেশ নিরাপদ না হয়, নারী কী করে প্রত্যেকের ঘরে ঘরে যে জান্নাতের টিকিট বিক্রি করতে পারে, কী করে ভোটার আইডি কালেক্ট করতে পারে, এসব কাজে কী করে তারা, তখন কি নারীর জন্য শহরটা নিরাপদ হয়?